সো আমরা কখন যে কিসের থেকে ইন্সপায়ার্ড হয়ে কি আমি রিসেন্টলি একটা খুবই উইয়ার্ড একটা টপিক নিয়ে গান লিখছি যেটা আমি এখন বলতেও পারবো না। আচ্ছা হ্যাঁ, যেটা আমি এখনো বলতেও পারবো না, ওটাকে আমি রিলিজ করবো না কিনা আমি জানি না, বিকজ ইটস সো কন্ট্রোভার্সিয়াল। ওকে, ইটস ভেরি কন্ট্রোভার্সিয়াল। ইয়া, তোমার ফার্স্ট রিলিজ কি ছিল? ইউটিউবের কথা না বলি কারণ মনে নাই। না ইউটিউবে হ্যাঁ সমস্যা নেই। ফার্স্ট রিলিজ অরিজিনালস। ডু ইউ রিমেম্বার? আই থিংক হ্যাঁ, নাগিব হকের সাথে আই থিংক আমাদের একটা গান বের হয়েছিল ডোন্ট ব্যাক ডাউন, ওর অ্যালবামের জন্য, নাগিবের অ্যালবামের জন্য। সো আই থিংক দ্যাট ওয়াজ মাই ফার্স্ট অরিজিনাল। ইয়া ওকে। সো আমার কিন্তু অ্যালবামের এই পুরো জার্নিটা কিন্তু নাগিব হকের সাথে হয়। সো অ্যান্ড ওই যে অরিজিনালস করা একসাথে আস্তে আস্তে, দেন আমার অ্যালবাম করা which was completely English. You see the difference? So এখন I'm always grateful to these people. No, I'm really glad যে you are appreciating and talking about this because আমি এটা খুব বলবো যে অনেক আর্টিস্টদেরকেই দেখি অথবা দেখেছি যে they don't appreciate they mostly how forget. they started or they mostly forget. And usually এটা হয়ে আসছে অনেক। এটা অনেক হয়, এটা I know it very well. এখন জিনিসটা হচ্ছে কি সবার ভিতরে গ্র্যাটিটিউড মেবি সেম না, তাই না? সো I try to always remember my roots. আমার রুটসটা আমার মাথায় রাখতে হবে। সো আমি এটা মনে করি আর কি, আমার রুটটা মাথায় রাখতে হবে। That's really important. Yeah. I think তুমি তোমার ভালো লাগে to know more about music because আমি যখন তোমার সাথে সেই জিঙ্গলটা নিয়ে যখন কাজ হয়েছে আমার, তখন I have seen you যে তোমার মধ্যে you have a interest, tendency to play something. আমি দেখছি যে তুমি কিবোর্ড বাজাচ্ছিলা and হ্যাঁ, and I remember আমি তোমাকে অনেক তখন বলতেছিলাম যে why don't you তুমি বাজাও না কেন অথবা কম্পোজ করো না কেন? So do you have any kind of thought about it or তোমার কোনো? Well, one thing that people don't know is because আমি অবশ্যই এটা নিয়ে বেশি কথা বলিও না, the fact that I write songs, আমি melodies করি, আমি lyrics লিখি, and it's not something I just did recently. এটা আমি ছোট থেকেই করতেছি। But the funniest thing is আমি জানতাম, it is so weird, আমি জানতাম না যে songwriting is আলাদা, singing is আলাদা। হ্যাঁ। For the longest time I thought সব সিঙ্গাররা তো নিজেদের মেলোডি করে গায়, so I didn't feel the need to say যেটা বলতে হবে আলাদা। You saw it. You saw it. But most of the মানুষ most of the people don't know. বেশিরভাগ মানুষ জানে না, ভাবে যে সঙ্গীত শিল্পী মানে just a singer. But back endে যে কত কিছু হয় এটা আসলে বলাও হয় না ওইভাবে, কারণ বলবো কেন? আমার কাছে মনে হয় যে প্রোডাক্ট হয়ে গেছে, দেখো সো প্রোডাকশনে আমার ইচ্ছা অনেক আগের থেকে, যখন থেকে আমি নাগিব হক যখন কাজ করতেছি আমাদের অ্যালবামে, তখন তো আমি দেখতাম রাইট দ্য হোল থিং, হাউ হি ডাজ ইট। আই উড সে তখন থেকে আমার ইন্টারেস্টটা আমি দেখতে পারছি আর কি নিজের ভিতরে, যে আরে it's fun, it looks fun, logic, and how he's playing a tune, একটা নোট লিখতেছে কিবোর্ডে and then adding up other stuff, তারপরে কোনো জিনিস ফেলে দিলে অন্যরকম হয়ে যাচ্ছে, all these things like it was like fun, and I would say, and then তারপরে থেকে আমার ইন্টারেস্ট আছে। আমি লজিক কিছুটা পারি চালাতে, আমি সব কিছুটা সবই বেসিক গুলো পারি। হ্যাঁ, for those of you who don't know what logic is, logic হচ্ছে একটা
DAW, যেটা দিয়ে আমরা কাজ করি, যেটা আমরা হ্যাঁ কম্পোজিশন যখন করি কোনো গান মিউজিক প্রোডাকশন করি, তখন আমরা ওই ইটস বেসিক্যালি দ্য সফটওয়্যার সফটওয়্যার সফটওয়্যারটা আমি ইউজ করি, যেটার মধ্যে আমরা মিউজিক বাজাতে পারি, যেখানে আমরা ভয়েস রেকর্ড করতে পারি। ইয়া রাইট, বাট এই ডু ইউ নো বিফোর দ্যাট, লেট মি সে সামথিং বিফোর দ্যাট, মানে লজিক তো অনেক পরের কথা। যখন আমি ছোটবেলায় ইউটিউবে যে গানগুলার একটু একটু করে করতেছি, তখন কিন্তু আমি নিজে নিজে অ্যাটলিস্ট ভোকালগুলো রেকর্ড করতাম। মিক্সক্রাফট নামের একটা সফটওয়্যার ছিল, হ্যাঁ। সো ওই মিক্সক্রাফট আমার ভাই শিখাই দিছিল, অ্যান্ড তখন হচ্ছে আমি আমার নিজের ভোকালস রেকর্ড করা এই জিনিসগুলো, এই টেকনিক্যাল জিনিসগুলো জানতাম। ওকে, বাট আই উড সে পরে যে প্রোডাকশনে আমার ইচ্ছা আসে, এখনো আছে ইচ্ছা আমার এখন, মানে আই হ্যাভ আ স্মল সেট আপ। আমার মনে হয় আমার অ্যাটেনশন এডিডিটা একটু কমলে আমি আর একটু বেটার হব। আই ফিল লাইক দ্যাট। তো কবে আমরা ফাইনালি জেফারকে অ্যাজ এ মিউজিক প্রোডিউসারও পেতে যাচ্ছি? যে আমি আসি, শিখি, হৃদয় খানের কাছে আসবো, অ্যাসিস্ট করবো। আমার কাছে মনে হয়েছে যে ইউ শুড স্টার্ট ডুইং মিউজিক প্রোডাকশন অ্যান্ড ইউ শুড মানে লার্ন ইট, অর মেবি ইউ নো জাস্ট ডু ইট। হ্যাঁ, অ্যাটলিস্ট ডেমো করা আমার ইচ্ছা না, খুব ছোট, অ্যাটলিস্ট ডেমো করার মতো ইয়ে থাকলেই হবে আমার স্কিলস, ইউনো। আচ্ছা, আমার ফুল প্রোডাকশনে, বিকজ দের আর সো মেনি গুড প্রডিউসার্স লাইক ইউ গাইজ, সো আমার ফুল মানে প্রোডাকশনে যাওয়ার কোনো ইচ্ছা নাই। জাস্ট যতটুক, যেমন আমি আমার আইডিয়াস জেনারেট করতে পারি, এখনো পারি সেটা, বাট ইউ ডোন্ট ওয়ান্ট বি একেবারে ফুল ফ্লেজড প্রডিউসার। লট অফ ডেডিকেশন শুড বি দেয়ার ফর দ্যাট। ইচ্ছা আছে, মেবি ইউ অর প্রীতম, ফুয়াদ ভাই, সবার সাথে আমি একটু একটু অ্যাসিস্ট করে করে শিখবো। আচ্ছা, ওকে ওকে ওকে, দ্যাটস নট আ ব্যাড আইডিয়া দো। ইয়া সো তোমার যখন তুমি একটা গান কম্পোজ করো, হয়তোবা একটা সং রাইটিং করো, হোয়াট আর ইয়োর প্রসেস, হোয়াট আর ইয়োর ফেভারিট, মেবি হতে পারে না যে তোমার যখন একটা গান তুমি মাথায় আসছে, সেটা কিভাবে আসলো? তোমার কি কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে হয় তখন, অথবা কিভাবে আসে তোমার গানটা? হোয়াট ইন্সপায়ার্স মি, সো যেহেতু আমি কোনো ইনস্ট্রুমেন্টস প্লে করি না, রাইট, মানে কিবোর্ড যতটুকু করি ওটা খুবই কম করি আমি। সো আমার ইন্সপিরেশন এটা ছোটবেলা থেকেই, বাই দ্য ওয়ে। কোনো একটা টিউন থেকে, সাপোজ কোনো একটা বিট, ওর কোনো একটা গিটারের পিস, ওর কোনো একটা পিয়ানোর পিস, ওইটার উপরে আমি মেলোডি করি ইউজুয়ালি। সো হোয়াট মাই প্রসেস ইজ, আমি মিউজিকের উপরে মেলোডি করি প্রথমে, দেন ওয়ান্স আই সি যে না দিস মেলোডি ইজ গুড, তারপরে আমি ওটার উপরে লিরিক্সটা ঢুকাই অ্যান্ড টপিক চিন্তা করি। ওকে, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ইউ নো, আমার খুব ভালো লাগে জানতে আসলে যারা কম্পোজার, এক একজনের এক এক ধরনের স্টাইল। সো এই কারণে আমি কিন্তু যেমন হাবিব ভাইকে জিজ্ঞেস করছিলাম, হাবিব ভাই বলতেছিল যে হাবিব ভাইয়ের জন্য ব্যাপারটা একটু ডিফারেন্ট। অনেক সময় দেখা যায় যে কোনো, তুমি যেরকম বললা, বিটস ইন্সপায়ার করে, অনেক সময় প্রোগ্রেশন, আবার কোনো সময় কোনো টিউন, না? সো আমরা কখন যে কিসের থেকে ইন্সপায়ার্ড হয়ে কি, আমি রিসেন্টলি একটা খুবই উইয়ার্ড একটা টপিক নিয়ে গান লিখছি, যেটা আমি এখন বলতেও পারবো না। আচ্ছা, হ্যাঁ, যেটা আমি এখনো বলতেও পারবো না, ওটাকে আমি রিলিজ করবো না কিনা আমি জানি না, বিকজ ইটস সো কন্ট্রোভার্সিয়াল। ওকে, তাহলে তো এটা অডিয়েন্সকে বলা উচিত যে উই হ্যাভ টু ওয়েট ফর ইট, উই শুড ওয়েট ফর ইট, যদি আমার গাটস হয় ওটা বের করার। Yeah, why not? Why not? তোমার recent release, Jhumka, was amazing. Thank you so much. I loved it. Muza also did a great job. You did a great job. তোমার এই কোল্যাবটাই আমার কাছে ভালো লাগছে, যে এই আইডিয়াটাই। আমাকে একটু বলবা যে গানের যে কনসেপ্টটা, এইটা কার আইডিয়া, তোমার অথবা মুজার অথবা?
সো একদম ফার্স্ট থেকে বলি মুজা ওয়াজ লাইক জেফার তুমি ডিফারেন্ট কিছু ট্রাই করো লেটস ট্রাই সামথিং ফোক আচ্ছা আসো সো হি কেম টু বাংলাদেশ দেন আমরা দুজন কিন্তু পুরো ক্লিন প্যালেট উই জাস্ট নো যে মেবি সামথিং ফোক কিছুতে আমরা ট্রাই করব সো দেন মুজা প্লেড দিস বিট যেটা আমাদের ঝুমকার বিট সেটাও আর কি আমার গলা চিন্তা করেই নাকি করতেছিল মানে আমার চিন্তা করেই করতেছিল সো হি প্লেড দ্যাট বিট একেবারে একটা অন্যরকম জেফারকে কিন্তু সবাই পাইছে রাইট এই গানটা হ্যাঁ বিকজ এই মেলোডিটা আমার ভিতর থেকে আসবে এটাও কিন্তু আমি নিজে এক্সপেক্ট করি নাই দিস মেলোডি কেম ফ্রম ইউ দ্য মেলোডি আই স্টার্টেড ওকে আচ্ছা কিন্তু আই ওয়াজ ইন্সপায়ার্ড ফ্রম হিজ বিট রাইট এগেন আই ইউজুয়ালি ডু মাই মেলোডিজ এইভাবে একদম র্যান্ডম তো আমি করতেছি তখন আমি ওকে বলতেছি মুজা আই ওয়াজ নট হ্যাপি হ্যাঁ আচ্ছা হ্যাঁ হি ওয়াজ লাইক yo just record করো তো এটা just record করো I was like and I was recording and I remember I was like না মনে হয় you know it's I don't know I'm not sure so I was recording the part যতটুকু আমার verse the melody of মানে আমার verse-এর melody তো এটা করার পরে আমরা দুইজন একটু কোরাস নিয়ে বসলাম like আচ্ছা কোরাসটা তো আমাদের ভালো কিছু করতে হবে অনেক ভালো কিছু করতে হবে কোরাসটা দেন কোরাসটা আমি আর ও একসাথে মিলে ট্র্যাক করছি ওকে মেলোডি তারপরে মুজার পার্টটা হচ্ছে ওর মেলোডি অ্যান্ড দেন there is this guy Shihab Shibu he is a very talented kid ওকে আমরা স্টুডিওতে আনি to help with the lyrics কারণ বাংলা লিরিক্সে আমি পারি কিন্তু আমার একটু একটা হেল্প থাকলে ভালো হয় সো আর মুজা ইজ নট ইনটু মানে বাংলা লিরিক্সে নাই ও ইংলিশ পারে ও ইংলিশ লিরিক্সটা করে সো শিহাব মানে শিবু ও আর আমি মিলে আচ্ছা আমরা ইজি কিছু লিখতে চাই চলো আমরা ইজি কিছু করি হ্যাঁ এরকম একটা বিষয় হয় যে ডিপ জিনিসপত্র তো করতেছি করে মানুষ আচ্ছা চলো তো আমরা একটু ইজি কিছু করি এরকম একটা অ্যাপ্রোচ ছিল আচ্ছা ইজি লিসনিং ইউনো তো লিরিক্সটা খুবই কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড ইজি তো গানের মাঝখানে ঝুমুর করে হ্যাঁ রাইট সো ওইটা হচ্ছে মুজা করতেছিল গানের মাঝখানে বিটটার মাঝখানে ঝুমুর হি ওয়াজ ডুইং দ্যাট অ্যান্ড আই ওয়াজ লাইক দ্যাট সাউন্ডস লাইক ঝুমকার আওয়াজ সো লেটস গো উইথ ঝুমকা সো ইট ওয়াজ ভেরি ন্যাচারাল মানে আমাদের ওয়েটা না মানে কেউ যদি ওইটা রেকর্ড করতো আমাদের পুরা ঝুমকা বানানোর ইয়েটা সেশনটা it was so organic মানে nothing was forced it was organic আমরা মানে we're playing around then আচ্ছা ঝুমকা ঝুলে কানে হায় হ্যাঁ তোমার ওই ইশারায় it was so like ওই তখনই আমাদের আইডিয়া হয়ে যায় যে ঝুমকা আচ্ছা একটা মেয়ে একটু flirtatious একটা বিষয় that's it খুবই easy so and that's how ঝুমকা happened and ঝুমকা না by the way ঝুমকার collaborationটা খুব ইন্টারেস্টিং আমি we are the owner of the songs like 50-50 so we did everything 50-50 আচ্ছা মানে from the investment to everything you know so it's like we are the co-owner of this song and তো আমরা দিছি আচ্ছা ঠিক আছে অনেক কষ্ট আমরা ভিডিও কোনো রকম করে দিছি দিয়ে আমরা জানি একটু ভালো করবে গানটা একটু ম্যাথ ফ্যাক্টর আছে এন্ড এভরিথিং বাট আই ওয়াজ ইন এলএ আমি ঠিক তার পরেই গেছিলাম ওই যে গ্র্যামিজে এবার সো ওইখান থেকে খুব ভালো টাইম যাচ্ছে আরে ইউ নো অল দ্যাট অ্যান্ড দেন আই কেম ব্যাক অ্যান্ড আই সি ঝুমকা এভরিওয়্যার আই ওয়াজ লাইক ওয়েট হোয়াট TikTok, Shay. I'm like, wait, what? Mane, seriously. And দেখি every day million views করে বাড়তেছে 1 million 2 million. Yeah. And I have seen it. Spotify তে তো অনেক দিন ধরে ট্রেন্ডিং এই গানটা। Spotify তে ট্রেন্ডিং, YouTube it's over 26 million now in 2 months. TikTok
it's crazy. Instagram reels crazy. So basically, when we didn't expect eto boro ekta iye hobe. Basically, you know, it happened and we're happy and people are appreciating. Bhal lagteche obviously, and that kind of gives me a perspective that, look, I also have to say, je, maybe this whole session, me and Musa, the chemistry and everything worked out. হ্যাঁ এটা সবার আগে আমি মনে করি যে অনেক কোলাবই তো হয়, বাট ইউনো এই কেমিস্ট্রি যদি না হয়, না মিলে যায়, তাহলে কিন্তু ক্লিক করাটা আসলে হয় না। ইটস ডিফিকাল্ট এন্ড আবার এটা ফোর্স করেও হয় না, কিন্তু ইট জাস্ট হ্যাপেন্স। সো আই থিংক মানে উইর ভেরি হ্যাপি অ্যান্ড পিপল নাও এখন আরো কোলাবোরেশন চাই তোমাদের, এসব শুনতেছি অনেক। হ্যাঁ, আই ওয়াজ অ্যাবাউট টু আস্ক ইউ যে তোমার আরো নতুন প্রজেক্ট অথবা নিউ কোল্যাবস কি আসতেছে? আমার অনেকগুলো কাজ হয়ে আছে, মানে কিছু আমি বলবো ভালোই আগানো, কিন্তু এখন হয়ে গেছে। আই থিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ওয়েল বিকজ ইউ হ্যাভ কেটার্ড টু আ বিগ অডিয়েন্স, তাই না? মানে অনেক বড় একটা অডিয়েন্সকে কেটার করা অ্যান্ড তাদেরকে ধরে রাখা অ্যান্ড তাদের অ্যাটেনশন, মানে I don't know how you guys do it. Mane, I'm not good with it. so আচ্ছা, with this thing তুমি যেটা বলতেছ, আমি মাঝখানে ইন্টারাপ্ট করতেছি বিকজ এটাকে আমি ধরে রাখতে চাই, এই ব্যাপারটা। ইটস এ ভেরি গুড থিং ইউ সেইড যে এইটাকে ধরে রাখা। সো তোমার আইডিয়াস অথবা তোমার এখন চিন্তা কি হচ্ছে যে এটাকে ধরে রাখতে তুমি কি করতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? ওকে, হ্যাঁ। সো যেহেতু আমি খুবই মানে শৌখিন একটা মিউজিশিয়ান, ইউনো, আমার যখন যেটা ইচ্ছা আমি ওটা করি, এরকম একটা মিউজিশিয়ান। কমার্শিয়াল আইডিয়াস আমার খুবই, আমি বলবো যে অত বেশি নাই, খুব কম। আই এম মোর অ্যাবাউট হোয়াট আই লাইক, আই এম মোর অ্যাবাউট দ্যাট। ওকে, সো এখন যখন এইটা হয়েছে, মানে ঝুমকা হ্যাপেন্ড, আই এম লাইক, ও মাই গড, ওকে, দিস ইজ আ ডিফারেন্ট thing right now that's happening. So এখন কি মানুষের এক্সপেকটেশন থাকবে যে জেফার খালি এরকম হিটস দিবে বা এরকম গান দিবে বা এই স্টাইলে থাকবে? All kinds of things came to my mind, but I think personally I shouldn't box myself. আচ্ছা, ইন্টারেস্টিং। Yeah, because I think it's going to be, মানে এটা অনেক টাফ একটা বিষয়, যদিও কারণ একটা এরকম, দ্যাটস হাউ উই স্টার্টেড দ্য কনভারসেশন। হ্যাঁ, যে তুমি বলতেছিলা যে এই লকডাউনের পরে তোমার মনে হচ্ছে আরো বেশি যে you want to explore, right? I want to evolve. I want to evolve. But when this happened, ঝুমকা একটা ডিফারেন্ট পারসেপশন দিয়ে দিছে আমাকে, তাই না? যে এই অনেক এত এই লেভেলের অডিয়েন্স তো আমি আই নেভার রিচড আউট আগে। But don't you think যে এই অডিয়েন্সটাকে, I'm just asking, হ্যাঁ, আমি কিন্তু I'm not judging It's a or conversation, I'm not you know, আমি বলতেছি না যে করতে হবে আর কি, আমি বলতেছি যে তোমার কি মনে হয় না যে এরকম টাইপের গান তোমার আরো দেওয়া উচিত আগে, অথবা কি? সো এটাই আমাকে বলতেছে অনেকে, মানে আই হ্যাড আ টক উইথ মাই ফ্রেন্ডস, মিউজিশিয়ান ফ্রেন্ডস, অ্যান্ড দ্য আইডিয়াল ওয়ে হচ্ছে গিয়ে যখন এরকম একটা কিছু হয় তখন টু রোল আউট মোর songs like that. That's the ideal case, which is maybe ideal. But for me এখন হয়ে গেছে ব্যাপারটা যে আমি তো অনেক ধরনের গান করতেছি বা করি, এখন একটা টেনশন হয়ে, এই টেনশনটা আগে ছিল না যে লাইক আই হ্যাভ টু ম্যাচ আপ এই সেই, বা আচ্ছা আমি এই গানটা দিছি, এটার পরে আমার এটা দিতে হবে, এই ব্যাপারটা ছিল না। আমার এখন এক্সিস্টিং যে কাজগুলো আছে ওইখান থেকে মেবি আমার ইদার সর্ট আউট করতে হবে, না হলে আই হ্যাভ টু জাস্ট বি এগেন, আবার আমি আমার মতো কাহিনী শুরু করব, আরেকটা কিছু করব ফুললি ডিফারেন্ট। সো আমি ওই ডিলেমাতে আছি। I think I appreciate this. হ্যাঁ, আমি এটাই বলতে চাই। পারসেপশন, হ্যাঁ, বিকজ
আমার তো মনে হয় যে দিস ইজ বেটার ফর দ্য অডিয়েন্স ইভেন বিকজ অডিয়েন্স তোমাকে জেফারকে ডিফারেন্ট টেস্টে পাচ্ছে, কিন্তু একটা ডিফারেন্ট স্টাইলে যখন তুমি গাচ্ছ তখন কিন্তু তোমার একটা ফ্লেভার পাওয়া যায় অন্যরকম, রাইট? যে রাইট, এটা তো অডিয়েন্সের জন্য হ্যাঁ, আমি একদম র ভাবে বললাম মনে করো। না, আমার মনে হয় কি what you said, মানে এটাই আমার মাথায় ঘুরতে থাকে যে আমি এখন there is a big chance of me to be like this এখন আমি এই ফর্মুলাতে চলবো, বাট এই ফর্মুলাতে চলাটা কি রাইট ডিসিশন নাকি আই ডোন্ট নো, বিকজ হতে পারে ফর career wise হতে পারে this can be a good formula, but I can create so many other things, ওগুলো কই যাবে? ওগুলা কি এখন আমি জাস্ট বিকজ ওগুলা কম মানুষের কাছে পৌঁছাবে দেখে কি আমি দিব না? সো তোমার কাছ থেকে অডিয়েন্স আরো ডিফারেন্ট কিছু পেতে যাচ্ছে, হ্যাঁ, ইন আ গুড অর ব্যাড ওয়ে। না, এখন অডিয়েন্স এক একজন এক এক ভাবে নিবে হয়তোবা, ওইটাই। হ্যাঁ, আমি যেটা মনে করি যে সবার টেস্ট তো এক না, সবার চয়েসেস তো এক না, রাইট? এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে আর্ট ইজ সাবজেক্টিভ, তাই না? মানে আমরা তো এটাকে এই নাম্বার 1 নাম্বার 2 এসব করি, বাট অ্যাকচুয়ালি তো ইটস সাবজেক্টিভ। আই লিসেন টু আ লট অফ আর্টিস্ট যাদের অডিয়েন্স খুবই কম কিন্তু খুবই ডেডিকেটেড, মানে দ্যাটস হাউ আই হ্যাভ বিন সো ফার। মানে আমার আর্টিস্টগুলো না সবসময় একটু what they're bringing different in the table, mostly আমার ইন্সপিরেশন ওখান থেকে হয়। সো ওইটা আমার ছিল, আগেও ছিল, এখনও থাকবে। দ্যাটস আ সাইড অফ মি দ্যাট উইল অলওয়েজ বি দেয়ার, বাট এই যে দিস আদার পার্সপেক্টিভ আই এম এনজয়িং ফর শিওর অ্যান্ড আই এম নট ডিসিং ইট। আমি কিন্তু এরকম কাজ হয়তো বা আরও সামনে করতেও পারি, মানে কাম অন, হইতেই পারে, বাট দ্যাট উইল নট স্টপ মি ফ্রম ডুইং ডিফারেন্ট থিংস যেগুলা হয়তো বা বেশি মানুষ পছন্দ করবে না, মানে এই লেভেলের মানুষ পছন্দ করবে না এতগুলা। 26 মিলিয়ন হয়ে যাবে না 2 months-এ, হয়তো বা দ্যাট উইল বি 1 million in a year, but at least I will be মানে আমি তো আমার আর্টকে এক্সপ্রেস করতেছি, রাইট? সো ওইটা আমি চাই। জানি না এটা কতটুক ঠিক বেঠিক, বাট চাই। তোমার ডু ইউ হ্যাভ আ ড্রিম যে তুমি ওরকম একটা গান করতে চাও, ওরকম একটা গান বানাতে চাও, অথবা ওই কম্পোজারের সাথে কাজ করতে চাও, অথবা ওই টাইপের গান, অথবা রাইট এরকম একটা কোলাব করতে চাও? কোলাবোরেশন বা প্রডিউসার্সের থেকে আমার ড্রিম হচ্ছে to explore as much as I can as an artist, like sound wise, আচ্ছা, also আমার নিজস্ব sound wise, মানে আমি যদি একটা জায়গায় আটকায় থাকি ভোকালি বা একটা স্টাইলে, সেটাও আমি চাই না যে ওটা হোক। I try to listen to a lot of artists, I try to take good things from there, so if you ask me যে মানে আমার ওভারঅল ইয়েটা কি, ড্রিমটা কি, ওভারঅল ড্রিম হচ্ছে যতদিন আমি মিউজিক করব I want to explore as much as I can and evolve as an artist, so that পরে যে আমি না ভাল্লা এরকম করলাম না কেন, আমি তো এরকম করতে পারতাম, you know, I don't want to have that regret. What do you mean by যতদিন আমি মিউজিক করি? Do you want to stop it somewhere or some time? I will not stop. I'm saying, yeah, maybe তখন people will be bored of my voice. I don't know, I'm just saying. And then হয়তোবা আমি তখন songwriter হিসেবে বেশি থাকবো. How about that? That will be my profession. Side hustle. But yeah, like as an artist, that's my dream, to be able to express as much as I can. Genre boli, sound boli, আমার voice boli, to play as much as I can. Then obviously interesting collabs will happen in the meantime, and I'm up for that. Do you think always. the time has helped you improve your singing or improve your songwriting skills? For sure. Experience, time, the fact যে আমি এতগুলো মানুষের সাথে কাজ করতেছি, obviously আমি কারণ যেটা বললাম, কারণ শিখতেছি constantly, so
টাইম তো ডেফিনেটলি রিফাইন করছেই অ্যাজ অ্যান আর্টিস্ট আমাকে। ইফ আই টক, যেমন এখন গাওয়ার সময় একটা বুঝি আমি যে না না এখানে গানটা গাইছি সুন্দর করে বাট ইমোশন নাই, এগুলো তো এক্সপিরিয়েন্স আই থিঙ্ক। সো ইউর আ লার্নার, ইউর আ এক্সপ্লোরার, তাই মনে হচ্ছে, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যান্ড আই উইশ all the very good luck for you, and thank you. I really Thank you so appreciate much. as well যে তুমি আমাদেরকে সময় দিলা আজকে for the HK show. Obviously it was so good, it was really nice, মানে ইউজুয়ালি আমরা ইন্টারভিউতে খুব কাট কোয়েশ্চেন থাকে অ্যান্ড খুবই কাট অ্যান্সার্স দিতে হয় অ্যান্ড খুবই প্রপার থাকতে হয়, which I hate, but I like this kind of conversation where মানে এগুলো আরো ফ্রুটফুল হয় আমার মনে হয়, কনভারসেশনগুলো মানে আরো ভালো জিনিস বের হয়। ইউ নো, যখন আমি HK শো নিয়ে চিন্তা করছিলাম সেই ব্যাক ইন মেবি 2008 or 9-এ মনে হয় ফার্স্ট I have done the production of this. So তখনই আমার মনে হয়েছে যে আসলে ফর্মালি আমরা কথা বলতে পারবো না, বিকজ উই আর আ ক্রিয়েটর, উই আর মিউজিশিয়ানস, সো আমাদের মধ্যে আসলে ওই ফর্মাল জিনিসটা নাই। We are not that type. I want to do a show যেখানে I can talk casually, and you know I can talk to the people I love, people I work with, you know, people I adore, so তাদের সাথেও ক্যাজুয়ালি কথা বলা যাবে। I'm really glad that you appreciate it. Right. Thank you so much for joining me again. Thank you so much for like having me. It was really nice talking to you about, you know, music and other ways. It was very nice.